মঙ্গলবার বিকেল 4টায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে কয়েক হাজার শিক্ষার্থী। কোটা বিরোধী স্লোগানে কেঁপে ওঠে শাহবাগ। এতে পুরো এলাকার যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে, যা ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যান্য এলাকাতেও। গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এ রায় উঠিয়ে নিতে 30 জুন পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। এরপরও কোনো ঘোষণা না আসায় 1 জুলাই থেকে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামেন কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোনো গোষ্ঠীগত বংশ পরম্পরার জিনিস নয়। 2018 সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে ঘোষিত পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবি জানান আন্দোলনকারীরা। 18 পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে 2018 সালে পরিপত্র বহালের সাপেক্ষে সংবিধান অনুযায়ী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রাখতে হবে এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল গ্রেডে কোটা ব্যবস্থা অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বিলুপ্ত করতে হবে। দাবি না মানা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কঠোর থেকে কঠোরতর এবং কঠোরতম সেটা হচ্ছে আমাদের আলোচনা সাপেক্ষে, কারণ প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে যেখানে দিয়েছে উনি যৌক্তিক মনে করেছেন বলেই কোটাটি বাতিল করেছেন। সুতরাং এটি মূলত হচ্ছে এই কোটাটি বাতিল করে দেওয়া, প্রধানমন্ত্রী নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করা। আমরা যে বিষয়ে আন্দোলন করছি সেটি একটি যৌক্তিক দাবি এবং ন্যায়সঙ্গত, এবং এটি একটি বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। বুধবার দুপুর 2টা 30 থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণাও দেন আন্দোলনকারীরা। অবশ্যই আমাদের রাজপথ দখলে রাখতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। খুলতে হবে।